بسم الله الرحمن الرحيم يا فتاح إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على محمد خاتم النبيين وعلى جميع الأنبياء والمرسلين أما بعد فإنك يرحمك الله بتوفيق خالقك ذكرت أنك هممت بالفحص عن تعرف جملة الأخبار المأثورة عن رسول الله صلى الله عليه وسلم في سنن الدين وأحكامه وما كان منها في الثواب والعقاب والترغيب والترهيب وغير ذلك من صنوف الأشياء بالأسانيد التي بها نقلت وتداولها أهل العلم فيما بينهم মুকদ্দমা ইমাম মুসলিমের মুকদ্দমা। প্রথম আলোচনা হলো মুকদ্দমা মুসলিমের জুজ নাকি ভিন্ন একটা কিতাব। ভাই বুঝে আসছে? মুকদ্দমা মুসলিম শরীফের একটা জুজ অংশ নাকি এটা ভিন্ন একটা কিতাব এর সাথে সংযোজন করা হয়েছে। এ ব্যাপারে দুইটা মত। কয়টা মত? এই পরীক্ষাতে আছে মুকদ্দমা মুসলিমের জুজ কি জুজ না, বর্ণনা দাও। 2, 4, 5 নম্বরের একটা জুজ থাকে প্রায় বছর। এ ব্যাপারে দুইটা মত। জুজের পক্ষ মত আছে, জুজের বিপক্ষ মত আছে। তো কারোর মত হলো যে মুকদ্দমা এটা মুসলিমের জুজ না, এটা ইমাম মুসলিমের লিখিত আলাদা একটা কিতাব। এটা হলো প্রথম মত, যে মুকদ্দমা মুসলিমের জুজ না, বরং এটা ভিন্ন একটা কিতাব। ওনাদের দলিল দুইটা। ওনাদের দলিল কয়টা? দুইটা। আওয়াজ দিয়ে মাঝে মাঝে। 1 নম্বর দলিল হলো যে ইমাম মুসলিম যেই শর্তে মুসলিম শরীফে হাদিস এনেছেন, মুকদ্দমার ভিতরে সেই শর্ত নাই। অনেক ক্ষেত্রে মুকদ্দমায় কিছু হাদিস আনছেন উনি, এই হাদিসগুলির ভিতরে ওই শর্ত পাওয়া যায় নাই। যেহেতু মুসলিম শরীফ লেখার ওনার একটা শর্ত আছে, নীতিমালা আছে, আর মুকদ্দমার ভিতরে হাদিসগুলি ওই নীতিমালার বাহিরে, কাজে কাজে এটা মুসলিমের অংশ না। তার মানে সামনে পড়বেন যে হাদিস যে 3 প্রকারের, উনি প্রথম প্রকারের হাদিস আনছেন, দ্বিতীয় প্রকারের আনছেন, তাদের হিসেবে তৃতীয় প্রকারের আনেন নাই। কিন্তু মুকদ্দমার ভিতরে তৃতীয় প্রকারের হাদিস অনেক আসছে। এবার বুঝে আসছে? তাহলে ওনাদের 1 নম্বর দলিল হলো ইমাম মুসলিম শরীফকে যেই উসুলে লিখেছেন, যেই উসুলে হাদিস এনেছেন, মুকদ্দমার ভিতরে সেই উসুল বাকি নাই। কাজেই এটা মুসলিমের অংশ না, এটা ওনার লিখিত ভিন্ন একটা কিতাব। এবার বুঝে আসছে? 2 নম্বর জবাব হলো, 2 নম্বর দলিল হলো ওনাদের যে ইমাম মুসলিম মুকদ্দমা যেভাবে আরম্ভ করেছেন আর যেভাবে শেষ করছেন, হামদ দিয়ে আরম্ভ করেছেন আর আল্লাহ পাকের শুকর আদায় করে সাহায্য চেয়ে শেষ করছেন। স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি নতুন কিতাব লিখলে শুরু আর শেষ এরকমই হয়, বুঝেন নাই? কিন্তু আরেকটার সাথে যদি মুত্তাসিল হয়, তাহলে শেষে গিয়া ওই ত্রুটি বিচ্যুতির জন্য বা সাহায্যের জন্য কথা বলা লাগে না। এবার বুঝে আসছে বিষয়টা? আপনি খুতবা পড়লেন, মুকদ্দমা বললেন, তো মুকদ্দমা তো আপনার পরের আলোচনার সাথে সম্পর্ক যুক্ত হবে, তাই না? আপনি খতম করে দেন, ওয়াখিরু দাওয়ানা বলে খতম করে দিলেন। কি বোঝা গেল? আগের পাঠটা ভিন্ন, তাই না?
তো ইমাম মুসলিম মুকদ্দমা আরম্ভ করছেন হামদ সালাতের মাধ্যমে, আর শেষ করছেন বিআউনিল্লাহি, আল্লাহ পাকের সাহায্য চেয়ে। এরপরে আসছে কিতাবুল ঈমান। কাছাকাছি মুকদ্দমাটা যেভাবে শুরু করছেন আর যেভাবে শেষ করছেন, এতে বুঝে আসে এটা মুসলিমের অংশ না, এটা ভিন্ন একটা কিতাব, ওনার লিখিতই ভিন্ন একটা কিতাব। কি কামাল বুঝে আসছে? এটা হলো যারা বলে মুকদ্দমা মুসলিমের জুজ না, তাদের দলিল। ঠিক আছে? জমহুরে উলামায়ে কিরাম সহ অন্য দলের মত হলো যে মুকদ্দমা মুসলিম শরীফেরই জুজ। মুকদ্দমাটা কি? মুসলিম শরীফেরই অংশ, মুসলিম শরীফেরই জুজ এটা। মুকদ্দমা মুসলিম শরীফেরই জুজ। কেন? বলে যুদ্ধের ক্ষেত্রে একটা দল থাকে মুকদ্দমাতুল জায়েশ, গোয়েন্দা বিভাগ থাকে কিনা, শত্রুর অবস্থা পর্যবেক্ষণের জন্য। তো গোয়েন্দা বিভাগের যেই দলটা থাকে সীমিত অল্প সংখ্যক মানুষের, এটা বড় দলেরই তো অংশ হয় না, তারা ছাড়া বাহিরের কেউ হয়? বড় দলেরই অংশ হয়, না হলে তো বিশ্বাসঘাতকতা হয়ে যাবে, তাই না? এই জন্য মুকদ্দমাতুল জায়েশ যেটা হয়, তার নীতিমালা হলো সেটা বড় দলেরই কি হয়, অংশ হয়। এই জন্য কিতাবের মুকদ্দমা যেটা হয়, এটা কিতাবেরই অংশ হয়। কিতাবের মুকদ্দমা যেটা হয় সেটা কি হয়, কিতাবেরই অংশ হয়। এইটাই সকলের উসুল, ওয়াজ নসিহতের উসুল এইটা। মুকদ্দমার ভিতরে সংক্ষিপ্ত কিছু আয়াত হাদিস আলোচনা করে, তাই না, উল্লেখ করে, এটা নিয়েই তো বিস্তারিত আলোচনা করে। তো ঠিক অনুরূপ ভাবে কোন ব্যক্তি যখন একটা কিতাব লেখেন, লেখার আগে অনেক সময় মুকদ্দমা লেখেন, অনেক সময় কিতাব লেখার পরে মুকদ্দমা লেখেন, যেটা কিতাবের সাথেই সম্পর্কযুক্ত হয়। কাজেই মুকদ্দমা এটা মুসলিম শরীফের জুজ, এটা ভিন্ন কোন কিতাব না। ভাই বুঝে আসছে? কিন্তু ওই যে ওনাদের একটা দলিল যে রয়ে গেছে, কি দলিল? হ্যাঁ, শুরু কর না, ওটাও তো মেনে নেওয়া গেল। কিন্তু নীতিমালা মুসলিম শরীফ যেই শর্তে লিখছেন, কোন জয়ীফ দুর্বল হাদিস আনেন নাই, আর এর ভিতরে অনেক দুর্বল হাদিস আসছে, তাহলে ওনার উসুলের খিলাফ হয়ে গেল না? এটার জবাব দিয়েছেন উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন কিরামগণ। ইমাম মুসলিম মুসলিম শরীফে হাদিস এনেছেন সিহহাতের দিকে লক্ষ্য করে। কিসের দিকে লক্ষ্য করে? আর মুকদ্দমার ভিতরে দুর্বল হাদিসগুলি এনেছেন দুর্বল রাবীদেরকে চিহ্নিত করার জন্য। কিসের জন্য? ভালো আর মন্দ চিনাইতে হইলে দুটাকে উপস্থাপন করতে হবে না? হ্যাঁ, তো উনি রাবীদেরকে ভাগ করছেন, এই শ্রেণীর রাবী 1 নম্বরে, এরা 2 নম্বরে, এরা 3 নম্বরে। প্রত্যেকের 3টে 4টে করে উনি উদাহরণ দিয়েছেন, 7টা উদাহরণ দিয়েছেন, 11টাও দিয়েছেন, পাবেন যে ওনার এখানে দুর্বলতা, ওনার এখানে দুর্বলতা, ওনার এখানে দুর্বলতা। এবার বুঝে আসছে বিষয়টা? এখন এটা যে পচা, এই পচার জন্য দলিল লাগবে না, ওইটা বোঝানোর জন্য উনি মুকদ্দমার ভিতরে এই দুর্বল হাদিস আনছেন। উনি সিহহাতের জন্য মুকদ্দমায় দুর্বল হাদিস আনেন নাই, বরং দৃষ্টান্ত দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য। এরা প্রথম শ্রেণীর কবি বর্ণনাকারী, এদের বর্ণিত হাদিস এই, এরা দ্বিতীয় স্তরের বর্ণনাকারী, এদের বর্ণিত হাদিস এই, এরা তৃতীয় স্তরের দুর্বল বর্ণনাকারী, এদের বর্ণিত হাদিস এই। পার্থক্য হয়ে গেল না? উত্তম, মধ্যম, নিম্ন। এবার বুঝে আসছে বিষয়টা?
এই উত্তম মধ্যম নিম্ন দেখানোর জন্য ইমাম মুসলিম মুকদ্দমার ভিতরে কিছু দুর্বল হাদিস আনছেন তাদেরকে দৃষ্টান্ত দেওয়ার জন্য। এটা মূলত ওনার উসুল মাফিক ওই সিহহাতের জন্য এটা আনেন নাই, এজন্য ওই প্রশ্নটা এখানে প্রযোজ্য না। ঠিক আছে? আর ওই যে দ্বিতীয় যে দলিলটা ওনাদের ছিল যে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে শেষ করছেন, দেখা যায় যে দোয়া দায়ের ভিতরে অনেক বছর ঘোরা, অনেক কিছু চান, চাইতে চাইতে এমন স্তরে যান মনে হচ্ছে যে শেষ করে দেয়। কি বলেন, হয় কি না? আবার দেখা যায় আবার নতুন করে অনেক কিছু চান, এরপরে এসে আবার রব্বানা তাকাব্বাল মিন্না বলেন। এরকম একাধিক হয় কি না? এটা দর্শনীয় না, এটা দর্শনীয় না। যেহেতু ইমাম মুসলিম মুকদ্দমাটাকে অনেক লম্বা করে লিখেছেন, 23 পৃষ্ঠার মুকদ্দমা, মানে পুরানো নুসখা 23 পৃষ্ঠা, এর তো অনেক হবে। পুরানো যে বড় নুসখা এর 23 পৃষ্ঠা, তার মানে একটা কিতাবের মতোই। এজন্য উনি এই বড় খেদমত করতে পারছেন বলেই আল্লাহ পাকের কাছে কি করছেন? সাহায্য চেয়েছেন। এবার বুঝে আসছে এটা হলো মুকদ্দমা মুসলিমের জুজ কি জুজ না। এরপরে ইমাম মুসলিম কিতাব আরম্ভ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা জামিইল আমবিয়াই ওয়াল মুরসালিন। এখান থেকে আকিবাতুল মুত্তাকিন নিচে দিয়ে দিয়েছে না, ভিন্ন নুসখায়, পুরানো নুসখা দুই বারতেই আছে। ইমাম মুসলিম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা হাদিস কিতাব আরম্ভ করেছেন। কিসের দ্বারায়? এই কিসের দ্বারায়? বিসমিল্লাহের দ্বারায়, আলহামদুলিল্লাহের দ্বারায় কিতাব আরম্ভ করেছেন। এটা করে মূলত হাদিসের উপরে আমল করেছেন, কুরআনুল কারীমের উপরে আমল করেছেন, সালফে সালেহিনদের উসুলের উপরে আমল করেছেন। ভাই বুঝে আসছে? কুরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া, এই জন্য ওইটার ইত্তেবা। নবীজি বিভিন্ন জায়গায় চিঠিপত্র, ওনার যুগের লেখনের যে পদ্ধতি ছিল তার ভিতরেও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে আরম্ভ করতেন। দ্বিতীয় নবীজির কওলি হাদিস আসছে, কুল্লু আমরিন দিবানিন লাম ইউবদা বিসমিল্লাহি আও বিহামদিল্লাহি আও বিযিকরিল্লাহি, তিন প্রকারের রাওয়ায়াত আসছে। ফাহুয়া আকতাউ, যে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা বা কাজ বিসমিল্লাহর দ্বারাই, আলহামদুলিল্লাহর দ্বারাই, আল্লাহ পাকের জিকিরের দ্বারাই শুরু করা না হয়, সেটা অসম্পূর্ণ থাকে। সেটা কি থাকে? উনি বিশাল খেদমত করতেছেন, এটা যেন অসম্পূর্ণ না থাকে, এদিকে লক্ষ্য করে উনি বিসমিল্লাহ এবং কি আলহামদুলিল্লাহের দ্বারাই কিতাবকে কি করছেন? আরম্ভ করছেন। তো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আলামিন, আলমের বহুবচন, তাই না? সমস্ত জগতের প্রতিপালক বা জগৎ সমূহের প্রতিপালক, সমস্ত জগতের প্রতিপালক অথবা কি প্রতিপালক কাকে বলে? এই রব কাকে বলে? রবের তাহতিক হলো রব ওই সত্তা, ওই শক্তিধর, যিনি প্রত্যেকটি জিনিসকে তার অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করে তার পূর্ণতা পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন কারণ মুখাপেক্ষী হওয়া ছাড়া। ভাই বুঝে আসছে? কারোর মুখাপেক্ষী হওয়া ছাড়া প্রত্যেকটা জিনিস তার শুরু লগ্ন থেকে তার পূর্ণতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছতে কারোর মুখাপেক্ষী যার হতে হয় না, তিনি হল রব, তিনি হলেন প্রতিপালক। হ্যাঁ ভাই বুঝে আসছে বিষয়টা? আর এরকম শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই আছে, আর কারোর নাই। এই জন্য রব এটা আল্লাহ পাকের সিফাত। হ্যাঁ, রবটা ভিন্নভাবে কারোর জন্য প্রযোজ্য না, তবে ইজাফাতের সাথে ব্যবহার হইতে পারে। হ্যাঁ, রব্বুল মাল, রব্বুল ফারাজ, রব্বুল দার,
ভাই বুঝে আসছে? ইজাফাতের সাথে এটা কি হইতে পারে? ব্যবহার হইতে পারে, সেটা মালিকের অর্থে তখন ব্যবহার হবে। তো সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালকের জন্য, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর আখিরাতের কল্যাণ সফলতা এটা মুত্তাকিনদের জন্য। সমস্ত কেন বলছে এগুলি আপনারা পড়ে আসছেন। আলহামদুলিল্লাহ আলিফ লাম ইস্তেগরাকি অথবা জেন্সি যদি বলেন, কি বলেন? আলিফ লাম যদি ইস্তেগরাকি অথবা কি জেন্সি বলেন, তাহলে এই অর্থটাই প্রযোজ্য হবে। জেন্সি হলে, যে জেন্স মানে তো জাত, প্রশংসা জাতীয় যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহ পাকের জন্য। ইস্তেগরাক মানে জমিয়া আফরাদ, তার মানে প্রশংসার যত দিক আছে, প্রশংসা যত দিক আছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই দুইটার যে কোনোটাই ধরেন তার ভিতরেই সমস্ত প্রশংসা এসে যায়। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নবিয়্যিন, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি নবীদের সর্বশেষ নবী, নবীদের সর্বশেষ নবী। ওয়া আলা জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং সমস্ত রাসূলগণের উপরে। ইমাম মুসলিমের এই খুতবার উপরে কিছু সংখ্যক মানুষের একটা প্রশ্ন করছে। প্রশ্ন হলো যে কোরআনুল কারীমে আল্লাহ পাক সালাত সালামের ব্যাপারে দুইটা একসাথে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সালাতও শিখাইছেন, সালামও শিখাইছেন, এবং দোয়ার জন্য এটাই পূর্ণাঙ্গ দোয়া। অথচ ইমাম মুসলিম এত গুরুত্বপূর্ণ একটা কিতাব লিখলেন, তো এখানের ভিতরে শুধু সালাত ব্যবহার করছেন, সালাম ব্যবহার করেন নাই। ভাই বুঝে আসছে? কি ব্যবহার করছেন? শুধু সালাত ব্যবহার করছেন, সালাম ব্যবহার করেন নাই। কেন? দ্বিতীয় কথা হলো যে শুধু সালাত এবং সালামের যে কোনো একটার পরে ইক্তেফা জায়েজ আছে কি নাই? হ্যাঁ, মুহাদ্দিসিনে কিরামগণ তার জবাব দিয়েছেন যে সালাত সালাম এটা ভিন্ন ভিন্ন ভাবে একটা একটা ব্যবহার হওয়ার শরীয়তে অনেক প্রমাণ, হাদিসে কি আসছে? অনেক প্রমাণ আসছে। প্রথমে তো শুধু সালাতই ছিল, সালাম ছিল না। না, প্রথমে শুধু সালামই ছিল, সালাত ছিল না। তো সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম কিভাবে করতে হয় এটা তো আমরা জানি, কিন্তু আপনার প্রতি সালাত কিভাবে পাঠাইতে হয় এটা তো আমরা জানি না। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে শোনা দিলেন। এরপরে শুধু দুরূদের ফজিলতে রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান। এখানে সালামের কথা বলেন নাই, কথা বুঝেন নাই? এখানে কি বলেন নাই? আবার দুরূদ ইব্রাহিমের ভিতরে শুধু সালাতের কথা আসছে, সালামের কথা নাই। ভিন্ন একটা আমল না দুরূদ ইব্রাহিম। আবার তাশাহুদের ভিতরে শুধু সালামের কথা আসছে, সালাতের কথা নাই। তাহলে সালাত ভিন্ন ভাবে আদায় করা, সালাম ভিন্ন ভাবে আদায় করা, এর কোনটা কারাহাত না, অপছন্দনীয় না। তবে হ্যাঁ, দোয়ার ক্ষেত্রে ব্যাপক হলে, শব্দ বেশি হলে এটা উত্তম, এটা সকলের নিকটে। এটা কি সকলের নিকটে? তো ইমাম মুসলিমের উত্তমতার খিলাফ হলেও কারাহাত হয় নাই, যেহেতু শুধু সালাতের পরে ইক্তেফায়ের অনেক হাদিস কি আসছে। উনি সংক্ষিপ্ত করার জন্যই মূলত এখানে সালাতের সালাত শব্দটাকে কি করছেন? ব্যবহার করছেন, সালামকে আনেন নাই।
দুই নম্বরে হলো খাতামিন নবিয়্যিন, নবীদের সর্বশেষ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবী বলছেন, রসুল বলেন নাই। কি বলছেন? নবী বলছেন, রসুল বলেন নাই। তো বুঝে আসে যে নবীজি নবীদের শেষ নবী, রসুলদের শেষ রসুল না। কথা বুঝে নেই? আলা মুহাম্মাদিন খাতামিন নবীন, তো নবীদের কি শেষ নবী, তো রসুলের শেষ রসুল না, আরো রসুল আসতে পারে। ভাই বুঝে আসছে না? এই অর্থ করা যাবে না, কারণ নবী আর রসুলের ভিতরে আম কোনটা আর খাস কোনটা? নবী আম, নবী কি আর রসুল কি? সমস্ত রসুল নবী, সমস্ত রসুল, কিন্তু সমস্ত নবী কি রসুল? হ্যাঁ, তাহলে নবীটা ব্যাপক না? আর উসুল হলো আমকে নফি করলে খাস তার ভিতরে নফি হয়ে যায়। আমকে নফি করলে কি হয়? খাসও নফি হয়ে যায়। ভাই বুঝে আসছে বিষয়টা? দাওরাত জামাতের কেউ এই কাজ করতে পারবে না। তার মানে কি একজন দুজন করতে পারবে নাকি? নিষেধাজ্ঞা সকলের জন্য। নিষেধাজ্ঞাটা কি? তাহলে নবী উল্লেখ করছেন, আমটাকে উল্লেখ করছেন। রসুল হতে হলে নবী হতে হয়, রসুল হতে হলে, নবী হতে হলে রসুল হওয়া জরুরি না। তো নবী হওয়াটাকেই আল্লাহ পাক খাতাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শেষ নবী, তো রসুলও তার সাথে কি হয়ে গেছে? নবী হয়ে গেছে। তার মানে কোন নবী রসুল আর দুনিয়াতে আসবেন না। আলা জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। হামদ এবং সালাতের পরে ইমাম মুসলিম ফাইন্নাকা বলে কোন ব্যক্তিকে খেতাব করে ওনার আলোচনা আরম্ভ করছেন। শুরুতে আপনাদেরকে জানতে হবে ইমাম মুসলিম মুসলিম শরীফকে লিখলেন কেন। ভাই বুঝে আসছে? তাহলে এখানে ইবারত বুঝতে পারবেন। ইমাম মুসলিমের একজন শাগিরদ, একজন ছাত্র আবু ইসহাক ইব্রাহিম। কি? আবু ইসহাক ইব্রাহিম, নাম মনে রাখতে হবে। যেখানে কা আসবে, তা আসবে, যে ফাইন্নাকা ইয়ারহামুকাল্লাহ যাকারতা হামামতা, এই বোঝেন নাই? আমি জিজ্ঞাসা করবো তাকে কি নাম বলবেন? আবু ইসহাক ইব্রাহিম। কি নাম বলবেন? কেউ কেউ বলছে আহমদ ইবনে সালামা, তবে ওটা অত মশহুর না। আবু ইসহাক ইব্রাহিমটাই মুখস্থ করবেন। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষাতে আসলে অবলিক দিয়ে দিতে পারেন। আহমদ ইবনে সালামা ইব্রাহিম, আবু ইসহাক ইব্রাহিম। কারোর কারোর মত হলো আহমদ ইবনে সালামা, বাকি আবু ইসহাক ইব্রাহিম, এটাই জমহুরের মত, এটাই প্রসিদ্ধ। তো এই আবু ইসহাক ইব্রাহিম ইমাম মুসলিমের কাছে আবেদন পেশ করছে। সে যুগে তো লিখিত কিতাব ছিল না, ওই যে বলছি পাণ্ডুলিপি ছিল। ওস্তাদের কাছ থেকে শিখছেন বিশাল বিশাল জখিরা, আর লেখারও তো এরকম সূক্ষ্ম কলম অল্প কাগজে লেখার এই পদ্ধতি ছিল না। হ্যাঁ, এই লক্ষ লক্ষ হাদিসের বিশাল বিশাল জখিরা ওনাদের কাছে হাতে লিখিত থাকতো। তালাশ করে বের করাটাও কঠিন ছিল। এর জন্য ওনারা এই ছাত্র আবেদন করছে যে আপনি আমাদের উপকারের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ সনদে অধিক পরিমাণ তাকরার যাতে না হয়,
এমন একটা কিতাব আমাদেরকে লিপিবদ্ধ করে দেন। ভাই বুঝে আসছে বিষয়টা? তো এই আবেদন দীর্ঘদিন ধরে চলতেছিল। এটা আবেদন একটা প্রেক্ষাপটে মঞ্জুর হয়, তাই না? এক পর্যায়ে গিয়া ইমাম মুসলিম দেখলেন যে বেদাতীরা, বাতিলরা খুব মাথা চাড়া দিয়ে উঠছে হককে ডুবানোর জন্য, নষ্ট করার জন্য। তখন ওনার মনে ধাক্কা দিয়েছে যে আবু ইসহাক ইব্রাহিম যে আবেদনটা করেছিল, এই আবেদনটা বাস্তবায়িত করার সময় এখন। হ্যাঁ, একটা কিতাব লিপিবদ্ধ করা দরকার। তখন উনি কিছু শর্ত সাপেক্ষে এই আবেদন পূরণের জন্য এই মুসলিম শরীফ লিখলেন। মুকদ্দমার ভিতরে মূলত ওই আবেদন আসছে, আর কি কি শর্তে মুসলিম শরীফ লিখবেন সেগুলি আসছে, কাদের হাদিস নিবেন সেগুলি আসছে, কাদের হাদিস নিবেন না সেগুলি আসছে। ভাই বুঝে আসছে বিষয়টা? এজন্য হলো উনি মুসলিম শরীফ লিখেছেন। তো এখানের ভিতরে হাম সালাতের পরে সর্বপ্রথম উনি ওই ছাত্রকে সম্বোধন করছেন, ফা ইন্নাকা, নিশ্চয় তুমি। তুমি কে? যেহেতু বেদাতীরা এখন যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, এখন ছাত্রের আবেদনের কথা মনে পড়ছে, দোয়া পাওয়ার যোগ্য না, এই জন্য দোয়া করছেন, ইয়ারহামুকাল্লাহু, আল্লাহ পাক তোমার প্রতি রহম করুন। বিতাওফিকি খালিকিকা, তুমি তোমার স্রষ্টার তৌফিকে, তুমি তোমার স্রষ্টার তৌফিকে, তার মানে স্রষ্টার দেওয়া বুদ্ধি বিবেকের দ্বারায়, জাকারতা শাব্দিক অর্থ কি উল্লেখ করেছো, তাই না? এখানে আবেদনের অর্থে আসছে। হ্যাঁ, কি করেছো? আবেদন করেছো, দরখাস্ত করেছো। আন্নাকা হামামতা, যে তোমার ইচ্ছা, নিশ্চয় তোমার ইচ্ছা। হ্যাঁ, তুমি ইচ্ছা করেছো। বিল ফাহসি, ফাহসুন শব্দের অর্থ হলো কোন জিনিসকে তালাশ করা, কোন জিনিসকে কি করা, একেবারে খুব সূক্ষ্ম ভাবে তালাশ করার নাম হলো ফাহসুন। তো শব্দ অর্থগুলি আগে বলতেছি, যে তুমি আবেদন করেছো যে তোমার ইচ্ছা তালাশ করা। কি তালাশ করবে? আনতাআরুফি জুমলাতিল আখবার, সমস্ত হাদিসগুলি জানতে। কোন হাদিস? আল মাথুরাতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলের থেকে বর্ণিত হয়ে আসছে। এই কিছু শাব্দিক অর্থ বললাম। উনি ওনার ছাত্র আবু ইসহাক ইব্রাহিমকে বলতেছেন, আল্লাহ পাক তোমার পরে দয়া করুক। আল্লাহ পাকের দেওয়া বুঝের দ্বারায়, আল্লাহ পাকের দেওয়া যোগ্যতার দ্বারায়, আল্লাহ পাকের দেওয়া তৌফিকের দ্বারায়, এটাকে আল্লাহ পাকের দেওয়াটা উনি বুঝাইছেন। হ্যাঁ, স্রষ্টা, তোমার স্রষ্টার তৌফিকের দ্বারায়, তাই না? বিতাওফিকি খালিকিকা, তাই না? তোমার স্রষ্টার দেওয়া তৌফিকে, তার মানে আল্লাহ পাকের দেওয়া যোগ্যতায় তুমি আবেদন পেশ করেছো। এইটা আবেদনটা কি, সেটা হলো বোঝার বিষয়। আন্নাকা হামামতা, তোমার ইচ্ছা। কার ইচ্ছা? ছাত্রের ইচ্ছা। কার ইচ্ছা? ছাত্র আবু ইসহাক ইব্রাহিমের ইচ্ছা, যে বিল ফাহসি, সূক্ষ্মভাবে চুনে চুনে তালাশ করে বের করা, আন তাআররুফি জুমলাতিল আখবার, সে সমস্ত হাদিস জানার জন্য, হাদিস জানতে। হ্যাঁ, কোন হাদিস? আল মাথুরাতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসগুলি বর্ণিত হয়ে আসছে সরাসরি কার থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু। মাসুরা মানে মানকুলা, মাসুরা মানে কি? মানকুলা, যেটা বর্ণনা হয়ে আসছে কার থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন রসুল থেকে তো অনেক হাদিস বর্ণিত হয়ে আসছে, তার ভিতরে কি কি থাকবে? বলে ফি সুনানিদ দ্বীন, ফি সুনানিদ দ্বীন, দ্বীনের পরে চলার যে তরিকা আছে। সুনান মানে তরিকা, সুনান মানে
আত-তারিকাতুল মাসলুকাতু, যেটার উপরে মানুষ চলে, উম্মত চলে, সেটা হলো সুনান। তাহলে দ্বীনের তরিকার উপরে চলতে যে সমস্ত হাদিস আছে, ও আহকামিহি, দ্বীনের বিধান বলি সম্বলিত যে সমস্ত হাদিস আছে, এই হাদিসগুলি আপনি বর্ণনা করবেন, এই হাদিসগুলি আপনি একত্রিত করবেন। ওমা কানা মিনহা, মিনহা মানে ওমা কানা মিনহা মানে কি? মিনাল আখবার। ওমা কানা মিনহা মানে ওই যে আখবারিল মাসুরা বলছে না, যে হাদিসগুলি বর্ণিত হয়ে আসবে, সে হাদিসগুলি হবে ফিস সাওয়াবি ওয়াল ইকাবি, আমলের পুরস্কার সম্পর্কে এবং আমল না করলে তার শাস্তি সম্পর্কে। সওয়াব কোনটাকে বলবেন? পুরস্কার যেটা সেটা। ইকাব কোনটাকে বলবেন? শাস্তি সম্পর্কে। আত-তারগীবি ওয়াত-তারহিবি, আমলের প্রতি উদ্বুদ্ধকরণ, হ্যাঁ, আমল না করলে তার জন্য ভীতি প্রদর্শন। তারগীব মানে উদ্বুদ্ধ, আর তারহিব মানে, তাহলে সুনানে দ্বীন, আহকামে দ্বীন, সওয়াব, ইকাব, তারগীব, তারহিব সম্বলিত হাদিসগুলিকে আপনি চুনে চুনে তালাশ করে একত্রিত করে এক জায়গায় করে দিবেন আমাদের জানার জন্য। এটা হলো আবেদন। এর ভিতরে সীমিত না, ওয়াগাইরি যালিকা মিন সুনুফিল আশিয়া, এটা ব্যতীত প্রয়োজনীয় আরো বিভিন্ন ক্ষেত্র আছে না, কথা বলছে নাই, মালাহেম, ফিতনা, এগুলি আছে না, যুদ্ধ বিগ্রহ, কিয়ামত, হ্যাঁ, এই সংক্রান্ত যত বিষয় আছে সেগুলিও আপনি আনবেন। এই জন্য ওয়াগাইরি যালিকা মিন সুনুফিল আশিয়া বলছে। হ্যাঁ ভাই, বুঝে আসছে? এই কিতাবটা আপনি এগুলি সম্পর্কে লিপিবদ্ধ করে আমাদেরকে দিবেন, এটা তোমার আবেদন ছিল। আবেদনটা কার? আবেদনটা কার? সাথে আর একটা আবেদনও ছিল। একটা তো বললো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আখবার আসছে সেগুলি কি বললেন? আল মাথুরাতু আন রাসূলিল্লাহি, যেগুলি বর্ণিত হয়ে আসছে কার থেকে? এখন রাসূলের থেকে যেগুলি বর্ণনা হয়ে আসছে সেগুলির তো বিভিন্ন স্তর আছে, বিভিন্ন কি আছে? স্তর আছে। বিভিন্ন স্তরের নাম আপনারা পড়ছেন না? হ্যাঁ, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি, কথা বুঝেন নাই? এগুলি পড়ছেন না আপনারা? তো ওনার আবেদন দ্বিতীয় স্তর যেটা, সেটা হলো বিল আসানিদিল্লাতি বিহা নুকিলাত, ওই সনদগুলি সহ যেই সনদগুলিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়ে আসছে, তার মানে মুত্তাসিলুস সনদ। তার মানে কি হইতে হবে? সনদের ভিতরে কোনো ইনকিতা হলে চলবে না। এই বিষয়বস্তু নিয়ে আপনি যে কিতাবটা লিপিবদ্ধ করবেন, ছাত্রের আর একটা আবেদন ছিল, কারণ সে যুগের বাতিলরা তো মাথা চাড়া দিয়ে উঠছে, হাদিসকে নষ্ট করছে, অনেক হাদিস জাল করে ফেলছে, অনেক হাদিস। এর থেকে যদি হেফাজত করতে হয় তাহলে এরকম কিছু সহিহ হাদিসের ভান্ডার লিখিতভাবে থাকা দরকার। আর এটা আপনার পক্ষে সম্ভব? হ্যাঁ, এজন্য বলছেন বিল আসানিদিল্লাতি বিহা নুকিলাত, ওই সনদে হাদিসগুলি বর্ণনা করবেন যেই সনদে নবীজি থেকে বর্ণনা হয়ে আসছে। তার মানে মুত্তাসিলুস সনদ কি হইতে হবে? এটা হলো 2 নম্বর আবেদন। ছাত্রের 1 নম্বর আবেদন হলো নবীজির থেকে বর্ণিত হাদিসগুলি আনবেন। 2 নম্বর হাদিস হলো যেটা মুত্তাসিলুস সনদ, সেই হাদিসগুলি আনবেন। ঠিক আছে? মনে রাখবেন এগুলি আলাদা আলাদা ভাবে। আবার মুত্তাসিলুস সনদ হয়ে গায়রে মাশহুর হলে হবে না। ওয়া তাদাওয়ালাহা আহলুল ইলমি ফীমা বাইনাহুম, তাদাউল বলা হয় একজনের হাত থেকে আরেকজনে নেওয়া, একজনের হাত থেকে আরেকজনে নেওয়া, একজনের হাত থেকে আরেকজনে নেওয়া। এটাকে কি বলা হয়?
তাদাবুল বলা হয়। তাহলে হাদিসগুলি শুধু মুত্তাসিলুস সনদ একজন দুইজনের কাছে হলে হবে না, বরং এই তাদাবুল লেনদেনটা হতে হবে আহলুল ইলমে ফিমা বাইনাহুম, সে যুগের আহলে ইলমদের পরস্পরের ভিতরে। তার মানে সনদ প্রসিদ্ধ হতে হবে। কি হতে হবে? এই সনদটা কি হতে হবে? প্রসিদ্ধ হতে হবে। অস্পষ্ট মুগলাক সনদ হলে হবে না। ভাই বুঝে আসছে বিষয়টা? সনদটা কি হতে হবে? প্রসিদ্ধ হতে হবে। এই কয়েকটা আবেদন গেল, তাই না? ফাআরাত্তা, তুমি এটাও ইচ্ছা করেছো। কাকে বলতেছেন? তোমার আর একটা আবেদন ছিল, আরশাদাকাল্লাহু, আবারও দোয়া করতেছেন যে আল্লাহ পাক তোমাকে সঠিক পথ প্রদর্শন করুক। কারণ কি, দীর্ঘদিন ধরে আবেদন চাপাচাপি করে আসছে, দরখাস্ত করে আসছে, হুজুর একটু লেখেন 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 লেখেন। তো লেখার সময় হয় নাই, লেখেও না। এখন বেদাতিরা যখন মাথা চাড়া দিয়ে উঠছে না, এখন বুঝছে যে না, ওই আবেদনে সাড়া দেওয়া দরকার। ভাই বুঝে আসছে বিষয়টা? এজন্য ওর আবেদনটা যে দামি, এজন্য বারবার তাকে দোয়া করতেছে। ঠিক আছে? আরশাদাকাল্লাহু, আল্লাহ পাক তোমাকে সঠিক রাস্তা দেখাক। তোমার এটাও ইচ্ছা ছিল যে এই হাদিসগুলি লিপিবদ্ধ করে আনতুওয়াক্কাফা আলা জুমলাতিহা মুআল্লাফাতান মুহসাতান। তাওয়াক্কুফ মানে কি? দাঁড় করানো। এখানে অবগতির অর্থে আসছে। কিসের অর্থে? কিসের অর্থে? সে সমস্ত হাদিস লিখিত আকারে একত্রিত ভাবে অবগত করানো হোক, এটা তোমার আবেদন ছিল। মুহসাত বলা হয় গণনা করে হিসাব করা। মুহসাত কাকে বলা হয়? আহসাই হচ্ছে গণনা করে হিসাব করা। তার মানে হলো একটা একটা করে হাদিস, এটাকে লিপিবদ্ধ করে একটা তালিফ আকারে, একটা লিখনী আকারে একত্রিত করে তোমাকে অবগত করানো হোক, তার মানে তোমাদের সামনে পেশ করা হোক, এটাও তোমার একটা আবেদন ছিল। ভাই বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, ফাআরাত্তা আন তুওয়াক্কাফা আলা জুমলাতিহা মুআল্লাফাতান মুহসাতান, তোমার এটাও আবেদন ছিল যে তোমাকে অবগত করানো হোক সে সমস্ত হাদিস লিখিত আকারে একত্রিত ভাবে। লিখিত আকারে কি? একত্রিত ভাবে। আবেদন বাড়তেছে কিনা কথা বলছে না? এই সবগুলি আবেদন কার? ছাত্রের। সবগুলি আবেদন কার? ওয়াসআলতানি, তুমি এটাও আবেদন করেছিলে, এটাও আমার কাছে কি আবেদন করেছিলে। আন উলাখিসাহা লাকা ফিত তারিফে বিলা তাকরারিন আকসুরু, যে সেটাকে আমি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করি। উলাখিসাহা লাকা মানে তোমার জন্য কি করি? সংক্ষিপ্ত ভাবে, মুলাখাস ভাবে লিপিবদ্ধ করি। ফিত তালিফি, হ্যাঁ, তালিফ মানে কি? লিপিবদ্ধ করে না? সংক্ষিপ্ত ভাবে লিপিবদ্ধ করি। বিলা তাকরারিন আকসুরু, অধিক পরিমাণ পুনরাবৃত্তি ছাড়া। বিলা তাকরার মানে একসুর মানে অধিক, আর বিলা তাকরার মানে কি? এখন তাকরার একেবারে হবে না, এটা তো অসম্ভব। তাকরার তো হবে, তবে সেটা যেন একসুর কি না হয়, অধিক পরিমাণ না হয়। এটাও তোমার একটা আবেদন ছিল। এটাও তোমার একটা আবেদন ছিল যে তাকরারটা যেন অধিক পরিমাণ না হয়। কেন? জামতা, তোমার বিশ্বাস। হ্যাঁ, জামতা আফালে জন হইলেও ইয়াকিনের অর্থ দেয়, তাই না? আফালে জন হলেও কিসের অর্থ দেয়? ইয়াকিনের অর্থ দেয় না? জামতা, তোমার বিশ্বাস। মিম্মা ইয়াশগুলুকা আম্মা লাহু কাসাদতা, যদি অধিক পুনরাবৃত্তি হয়, অধিক পরিমাণ তাকরার হয়, তাহলে তোমাকে বিরত রাখবে। ইয়াশগুলুকা মানে তোমাকে কি করবে? বিরত রাখবে। আম্মা লাহু কাসাদতা, তোমার উদ্দেশ্য পূরণ থেকে। আম্মা লাহু কাসাদতা, তুমি যা ইচ্ছা করছো, তার মানে কি? তোমার ইচ্ছা পূরণ থেকে।
ইচ্ছাটা কি মিন দিয়ে তার বর্ণনা আসছে, মিনাত তাফাক্কুমি ফিহা ওয়াল ইসতিমবাতি মিনহা। হ্যাঁ, উদ্দেশ্যটা কি? যে অল্প সংখ্যক তাকরার ছাড়া হলে সেটা বোঝা সহজ না। কথা বোঝে নাই, সেটা বোঝা সহজ কিনা? সেটা বোঝা সহজ। তো তোমার উদ্দেশ্য হলো মিনাত তাফাক্কুমি ফিহা, বুঝের ভিতরে ব্যাহত হবে অধিক তাকরার হলে, ওয়াল ইসতিমবাতি মিনহা, এবং তার থেকে মাসআলা বের করতেও কি হবে? সমস্যা হবে, কঠিন হবে। এবার বুঝে আসছে? এটা হলো অধিক পরিমাণ না আনার ব্যাখ্যা। যে তোমার বিশ্বাস যদি অধিক পরিমাণ তাকরার হয়, তাহলে তোমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে ব্যাহত হবে, উদ্দেশ্য পূরণ হবে না। উদ্দেশ্যটা কি? বুঝা, তাই না? তাহলে বুঝতে কষ্ট হবে এবং মাসআলা বের করাটাও কি হবে? কষ্ট হবে। শেষের অংশ না বুঝলে আবার বলবো, অসুবিধা নেই। তো আবেদনগুলি বুঝে আসছে তো? কথা বসে নাই, আরো আবেদন চলতেছে, এখনো পর্যন্ত সাড়া দেওয়ার সময় আসে নাই, আরো দেরি আছে। হ্যাঁ, ছাত্রের আবেদনকে মূল্যায়ন আরো পরে, এখনো পর্যন্ত আবেদন চলতেছে। জি, সুবহানাল্লাহ।